হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস সিক্সের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 161 নম্বর পেজটা করব। তোমরা প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে। আমরা ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন, ফ্রম হিজ মাদার দ্য ন্যারেটর হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। যে ন্যারেটর তার মায়ের কাছ থেকে পৃথিবীর গল্প শুনেছিল। দ্য ন্যারেটর ওয়াজ অ্যাকম্পেনিং হিজ ফাদার অন হিজ ফার্স্ট এভার জার্নি টু আর্থ। ন্যারেটর তার বাবাকে তার পৃথিবীতে প্রথম অভিযানের সঙ্গে সঙ্গ দিয়েছিল। তারপর দেখো, টু ফলস দিয়েছে এখানে। দ্য ন্যারেটর ওয়াজ 7 years old হোয়েন হিজ মাদার ডায়েড। ন্যারেটর 7 বছরের ছিল যখন তার মা মারা যান। এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, আই কেপলার মাস্টার মাইন্ড was was born on moon 15 years back. My mother had been dead for 5 years ago. তো এটা থেকে আমরা বুঝতে পারছি এটা সত্য। তারপর দেখো, দ্য গভর্নর অফ দ্য মুন ওয়াজ গিভিং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। এটা ট্রু হবে। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, হি ওয়াজ গোয়িং অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তারপর দেখো, দ্য ন্যারেটর হ্যাড টু ওয়েট ফর অ্যান এডিশনাল কোয়ার্টার অফ অ্যান আওয়ার ফর দ্য জার্নি টু দ্য আর্থ টু বিগিন। তো এটাও ট্রু হবে। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। তারপর দেখো, হোয়ার ডিড দ্য ন্যারেটর সিট। ন্যারেটর কোথায় বসেছিল? দ্য ন্যারেটর সেট ইন এ ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। হোয়াট ওয়াজ হি লুকিং অ্যাট? হি ওয়াজ লুকিং আউট অ্যাট দ্য আর্থ। এটা একসঙ্গে দুটো অ্যান্সার একসঙ্গে আছে, ভালো করে দেখে নেবে। হোয়াট অ্যাফেয়ার্ড ফেমিলিয়ার টু দ্য ন্যারেটর অ্যান্ড হোয়াই। দ্য আর্থ অ্যাফেয়ার্ড ফেমিলিয়ার টু দ্য ন্যারেটর বিকজ হি হ্যাড বিন সিন a small photograph of the blue planets in their drawing room. তারপর দেখো, how did the narrator feel when he looked down the earth? The narrator felt that the earth was so close that he could touch it, giving him a sense of awe and wonder. তারপর দেখো, এখানে অ্যান্টোনমি মিনিং দিয়েছে। অ্যাফেয়ার থেকে সিমড হবে, আনফ্যামিলিয়ার থেকে আননোন হবে। তারপর দেখো, এখানে দিয়েছে সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট থেকে সুইটেবল ওয়ার্ড নিয়ে তোমাদের লিখতে হবে। তো এটা দেখো, নেক্সট আমার, আই হ্যাভ এ প্ল্যান টু গো অ্যান এক্সপিডিশন টু দ্য হিলস অফ দার্জিলিং। আই অ্যাম নট ফেমিলিয়ার উইথ দ্য প্লেস, সো আই অ্যাম ওয়েটিং ইজারলি ফর দ্য ট্রিপ। ওকে, তারপরে দেখো, এটা তোমাদের কবিতা দেখে দিয়েছে, দ্য ব্লাইন্ড বয়। তো এখানে দেখো, হেয়ার দ্য চিয়ার মিনস হ্যাপিনেস অ্যাট দ্য টাইম অফ ড্যাশ দ্য ব্লাইন্ড বয় ফিলস হ্যাপি। তো সিঙ্গিং হবে এটা। দ্য ব্লাইন্ড বয় রেফার্স টু হিমসেলফ অ্যাজ পুয়ার। তারপর দেখো, টিফলস দিয়েছে। দ্য ব্লাইন্ড বয় কম্পেয়ার্স হিমসেলফ টু এ কিং। এটা ঠিক হবে। দ্য ব্লাইন্ড বয় বেয়ার্স উইথ লস উইথ পেশেন্টলি। এটাও ঠিক হবে। তারপর দেখো, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয় অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য কলিক কিপার। তারপর দেখো, হাউ ডু দ্য আদার পিপুল রিয়াক্ট অ্যাট দ্য বয়েজ মিসড ফরচুন। অন্য লোকেরা কীভাবে বালকটা দুর্ভাগ্যে রিয়াক্ট করছে দেখো। দ্য আদার পিপুল আর এমপ্যাথেটিক অ্যান্ড সরোফুল অ্যাট দ্য বয়েজ মিসফরচুন, বাট দ্য বয় হিমসেলফ রিমেইন অপটিমিস্টিক অ্যান্ড চেয়ারফুল। অ্যান্সারটা খুব ভালো আছে, তোমরা ভালো করে দেখে নেবে। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনমি। এটা অ্যান্টোনমি দিয়েছে। তো বিপরীত শব্দ খুঁজতে হবে। বিল্ড থেকে ডেস্ট্রয় হবে, ফরচুনেট থেকে আনফরচুনেট হবে। তারপরে এখানে সিংহর একটা গল্প দিয়েছে, যে সিংহটা কীভাবে তার রাজ্য শাসন করবে, কাকে কাকে কী মন্ত্রী করবে, সেটা নিয়ে একটা আছে। তোমরা এটা ভালো করে পড়ে নেবে। আমরা অ্যান্সারটা দেখছি দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডাজ নট ডেসক্রাইব দ্য লায়ন। এটা লেজি হবে, কারণ স্ট্রং, বিগ, ফায়ার সবগুলোই লায়নের বৈশিষ্ট্য, কিন্তু লেজিটা নয়। দ্য সেকেন্ড টু বি সামন্ড টু দ্য লায়ন ওয়াজ দ্য ক্রো। দ্য প্যান্থার ওয়াজ দ্য ডিফেন্স মিনিস্টার। তারপর দেখো, দ্য লায়ন হ্যাড 3 ministers টু হেল্প হিম রুল দ্য কিংডম। ওকে, তারপর দেখো হচ্ছে, দ্য ফক্স ওয়াজ মেড দ্য হোম মিনিস্টার বিকজ হি ওয়াজ ওয়াইজ। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো লায়ন অ্যাপয়েন্টেড দ্য ক্রো হিজ ফরেন মিনিস্টার বিকজ হি কুড ফ্লাই হাই অ্যান্ড সি ডিস্টেন্স অবজেক্ট। তারপর দেখো, লায়ন প্রমিস টু ফিড অ্যান্ড প্রোটেক্ট হিজ মিনিস্টার। ঠিক আছে, তারপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। I saw an elephant. The elephant lives near a stream in the forest. He took out a pen from his pocket. There is no breeze over the river. We reached the station by a taxi. I identify the underlined parts of speech. Parts of speech খুঁজতে হবে এবং ওটা বলতে হবে এটা কীটা। দেখো, অর থেকে হবে কনজাংশন। ফাইটা কী হবে? ফাইটা হচ্ছে ইন্টারজেকশন। এবার বলেছে অপটেটিভ সেন্টেন্সে একটা উদাহরণ দিতে। মে ইউ লিভ লং হবে অপটেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট।
তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, ওখান থেকে সঠিকটা খুঁজে বের করে লিখতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড হবে প্রথমটা, ইট হ্যাজ বিন রেনিং হবে। তারপরে দেখো কন্ট্রাক্ট কানেক্টেড দেওয়া আছে, কানেক্টেড থেকে ডিসকানেক্টেড, আর স্পেল থেকে মিসস্পেল। এবারে বলেছে মিস্টেক দিয়ে বাক্য রচনা করতে, হি মেড এ মিস্টেক, আর ডিফিকাল্ট দিয়ে বাক্য রচনা করতে, দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট। এরকম ভিডিও আরও পেতে হলে তোমরা চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।